কলকাতা বাঘাযতীন রাম ঠাকুরের আশ্রম। আর এই রাম ঠাকুরের আশ্রমে আমি যাব। আমার মা মারা গেছেন, ওনার চতুর্থীর কাজ করতে এই রাম ঠাকুরের আশ্রমে যাব। এই রাম ঠাকুরের আশ্রমে খুব সুন্দরভাবে নিষ্ঠার সহিত শ্রাদ্ধ শান্তির কাজ করানো হয়। তো নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আর 4 দিন হলো আমার মা মারা গেছেন, মনটা ভীষণ খারাপ, কোনো কিছুই ভালো লাগছে না। তো আজ সকাল সকাল স্নান করে রেডি হয়েছি, ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি আমি এখন রাম ঠাকুরের আশ্রমে। এখানে আমার মায়ের চতুর্থীর কাজ করব। 2 দিন আগে এসে আমার মেয়ে এখানে বুক করে রেখে গিয়েছিলো। এখানটায় এত সুন্দরভাবে এখানে শ্রাদ্ধ শান্তির কাজ করানো হয়, ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে বাঘাযতীন, একদম স্টেশন রোডে, খুব সুন্দর। এখানে দেখুন, এখানে মহাদেবের সবাই এখানে জল দিচ্ছে মাথায়। এত ভালো লাগছে এই রাম ঠাকুরের আশ্রমে এসে, মনটা সত্যি খুব শান্ত হয়ে গেল। বাড়িতেও মনে হয় আমি মায়ের কাজ করলে এত ভালো লাগতো না। এত সুন্দর এখানে সমস্ত কিছু সমস্ত গুছিয়ে রেখেছেন এনারা, এবং ভীষণ ভালো। এই যে মেয়ে এসে এখানে স্লিপটা দিল, ওনারা আমাকে ওনাদের 3rd ফ্লোরে পাঠিয়ে দিলেন। এই যে দেখুন, সমস্ত কিছু ওনারা গুছিয়ে রেখেছেন। আমি বাড়ি থেকে মায়ের ছবি, ধূপকাঠি, ফুলের মালা আর মিষ্টি নিয়ে এসেছি। দেখুন, ওনারা সমস্ত গুছিয়ে রেখেছেন এখানে আমার জন্য। এত ভালো মানে এখানের নিয়মটা আমার ভীষণ ভালো লেগেছে। তাই মায়ের এখানে চতুর্থীর কাজটা আমি এখানে এসে করতে পেরে সত্যি আমার ভীষণ ভালো লাগলো। বাবা যখন মারা যায় তখন আমি বাড়িতে করেছিলাম, কিন্তু মায়ের কাজ আমি এখানে এসে করছি। এই যে আমার বোন এসছে, আমার ছেলে মেয়ে, আমি এখানে, আমরা অল্প কয়েকজন লোক এখানে এসছি। আর বাড়িতে আমি আলাদা ক্যাটারিং করেছি, যাদের মায়ের নামে বেশ কিছু মানুষের মুখে একটু অন্ন দেব। সেটা আমি মন থেকে চাইছি আমি গরিব দুঃখীদের খাওয়াবো, সেই জন্য আমি সমস্ত পার্সেল করেছি। সে পার্সেলটা আমি নিয়ে বাড়ি গিয়ে সে পার্সেল নিয়ে আমি বেরিয়ে পড়বো কলকাতায়, যেখানে গাড়িতে করে নিয়ে আমি সমস্ত যারা খেতে পায় না, যারা একদম গরিব দুঃখী, তাদেরকেই আমি খাওয়াবো। এই যে আমার বোন আর আমি এখানে এসেছি, আমার ছেলে মেয়ে আর 2-1 জন এসছে, আমার দেওর এসছে। তো যাই হোক, এখানে এসছি। এখন আমাদের শ্রাদ্ধ শান্তির কাজ হয়ে গেছে। এখন আমি আর আমার বোন এই যে মন্দিরে আসছি, এখানে সুন্দর নাম কীর্তন হচ্ছে। এই যে আমার ছেলেও এসছে, এখানে রাম ঠাকুরের এখানে আরতি হচ্ছে আর এখানে নাম কীর্তন হচ্ছে। আমি একটু এখন এখানে বসে কীর্তন করব। আমার তো ভীষণ ভালো লাগছে মায়ের কাজটা যে আমি এত সুন্দর একটি জায়গায় এসে করতে পারছি। সত্যি আমার মনে ভীষণ শান্তি লাগলো যে এত সুন্দর জায়গায় এসে আমার মায়ের চতুর্থীর কাজটা আমি করতে পারলাম। খুব খুব ভালো। আপনারাও যদি কেউ আসতে চান, আপনারা নির্দ্বিধায় এই রাম ঠাকুরের আশ্রমে এসে আপনাদের শ্রাদ্ধ শান্তির কাজ করতে পারেন। এখানে এত ভালো লাগছে আর এত সুন্দর একটা নিরিবিলি সুন্দর। দেখুন, সবাই মিলে এখানে কীর্তন করছে। আমিও ওনাদের সঙ্গে মায়ের শান্তির কামনায়, আত্মার শান্তি কামনায় আমিও কতক্ষণ এখানে কীর্তন করলাম। খুব ভালো লাগলো। এই মন্দিরটি, আমরা যাদবপুরে যেতাম, কিন্তু যাদবপুরের থেকেও যেন আমার এখানে যাদবপুরেও এখানে এরকম রাম ঠাকুরের আশ্রমে এরকম সমস্ত শ্রাদ্ধ শান্তির কাজ করানো হয়। আর বাঘাযতীন এখানে এই দেখুন সমস্ত, আমি তো করেইছি, দেখুন কত লোক এখানে এসে শ্রাদ্ধ শান্তির কাজ করছেন, এবং এত সুন্দর সিস্টেম এখানে। দেখুন, প্রতিটা ঘরে রুমে আলাদা আলাদা সবাই বসেছে। এখানে সমস্ত বাড়ির যত লোকেরা আছে তাদের বসার জায়গা। আর এত শান্তভাবে, এত সুন্দরভাবে এখানে শ্রাদ্ধ শান্তির কাজ করানো হয়, মানে আমার তো মন ভরে গেছে। খুব সুন্দর। এবং ভোগের কুপন দিয়েছে, ভোগ খাওয়ানোর জন্য আলাদা কুপন কাটতে হয় ভোগের জন্য, আপনারা আগের থেকে বলে যেতে হয়। তো আমি তো যেহেতু ভোগের কুপন ঠিকভাবে নেইনি, তারপরে এখানে এসে আমার কাজের পরে আমার মেয়ে এখান থেকে ভোগের কুপন নিল। এই দেখুন সুন্দর এখানে বসে, এখানে পুরো এসি, এই পুরো হলটা সুন্দর, বসে এখানে ভোগের মানে কুপন নিয়ে এসে এখান থেকে ভোগ খাওয়ানো হয়। এই যে ওনারা সমস্ত ভোগ রেখে দিয়েছেন গুছিয়ে একদম। এখানে পায়েস থেকে শুরু করে সমস্ত কিছু, ফ্রায়েড রাইস, পোলাও, নানান রকমের ওনারা রান্না করেছেন সুন্দরভাবে এখানে। মানে আমার ভীষণ ভালো লেগেছে আমার মায়ের কাজটা যে আমি এখানে করতে পেরেছি এই মন্দিরে এসে। মানে এত ভালো। আমি এর আগে কখনো এই মন্দিরে আসিনি, এই প্রথমেই আমি এই মন্দিরে এসেছি। তো সবাই এখানে আমরা সমস্ত সব কাজকর্ম করার পর আমরা এখন ভোগ নিলাম।
যেহেতু এখানে অল্প কজনেই এসেছি আমরা, এখান থেকে ভোগ নিয়ে এখন আমরা বাড়িতে যাব। বাড়িতে আমার সমস্ত সব খাবার রেডি করা হয়ে গেছে, পার্সেল, সেগুলো নিয়ে এরপরে আমি সমস্ত এগুলো মায়ের নামে সবাইকে, আমি যারা একদম দুস্থ, যারা খেতে পায় না ঠিক মতন, তাদের ফুটপাতে থাকে, তাদের খাবার নিয়ে আমি এখন বেরিয়ে পড়ব। তো আমার মায়ের আত্মার শান্তি কামনা করছি, সবাই একটু শান্তি কামনা করবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি।